আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো অ্যাম্পলিফায়ারের ক্লাস, কোন ক্লাসের অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে। সেটা ক্লাস এবি, ক্লাস এইচ, ক্লাস ডি, ক্লাস টিডি, ক্লাস আই টেকনোলজির অ্যাম্পলিফায়ারই হোক না কেন। আপনি যদি এটা না জানেন যে কোন ক্লাসের অ্যাম্পলিফায়ার কোন কাজের জন্য আমাদের ব্যবহার করা উচিত, তাহলে আপনি আপনার জন্য একটা সঠিক অ্যাম্পলিফায়ার কখনোই ডিসাইড করতে পারবেন না। আজকের ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে এবং কি প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার গরম হওয়ার পরে কতটা এফিসিয়েন্সির সাথে কাজ করে। ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি হয় আলাদা, ক্লাস এইচ এর এফিসিয়েন্সি হয় আলাদা। যত রকম ক্লাসের অ্যাম্পলিফায়ার আছে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের কিন্তু এফিসিয়েন্সি আলাদা আলাদা হয়ে থাকে। অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি গুলো কি সেটা আমি তোমাদের বোঝাবো প্রথমত, আর দ্বিতীয়ত অ্যাম্পলিফায়ার গুলোর ওয়ার্কিং প্রসেস যতটা আমাদের সাউন্ড অপারেটর হিসাবে জানা উচিত ততটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো আমি তোমাদের খাতা পেনে এঁকে তোমাদেরকে দেখিয়ে দিই যে অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে। কিন্তু তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওটিকে একটি লাইক এন্ড বা আপনাদের যত সাউন্ড অপারেটর বন্ধুরা আছে তাদের মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা আমি তোমাদের বুঝিয়ে দিই। এখানে মনে করো এটা আমি নিয়েছি ক্লাস এবির সার্কিট, ঠিক আছে। তো এখানে আমার 6টা ট্রানজিস্টর আছে। যেহেতু আমার হাতে ড্রয়িং ভালো না, তবু আমি বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমার 6টা ট্রানজিস্টর আছে। তো ক্লাস এবি অ্যাম্পলিফায়ারের কেসটা কি হয়, ক্লাস এবি অ্যাম্পলিফায়ারে এই 6টা ট্রানজিস্টরে কিন্তু সব সময় একটা ভোল্টেজ পাস হয়, যেটাকে আমরা বলে থাকি বাইসিং ভোল্টেজ। তো এখানে কি হয়, মনে করো এখানে আমার 6টা ট্রানজিস্টর আছে, ঠিক আছে। কিন্তু ক্লাস এবির ওয়ার্কিং প্রসেসটা অনেকটাই ক্লাস এইচের মতো, বাট ক্লাস এইচে গিয়ে একটু আলাদা হয়েছে, যেই কারণে ওটা ক্লাস এইচ হয়ে গেছে, তার এফিসিয়েন্সিটা একটু বেশি হয়ে গেছে। তো এটার যেটা কাজ হচ্ছে, এর যে বাইসিং ভোল্টেজটা এর ভিতর সবসময় থেকে যাচ্ছে একটা বাইসিং ভোল্টেজ, সেই কারণে কি হচ্ছে প্রত্যেকটা ট্রানজিস্টর কিন্তু চালু থাকছে সব সময়, ঠিক আছে। তো সব সময় চালু থাকার কারণে, কারণ তোমরা এটা জানো যে যে কোনো জিনিস যখনই হিট হবে তার কিন্তু এফিসিয়েন্সি কমে যাবে, মানে সে কিন্তু ফুল পোটেনশিয়ালে কাজ করতে পারবে না। তো যেহেতু এখানে বাইসিং ভোল্টেজ অল টাইম থাকছে সব কটা ট্রানজিস্টারে, তো ট্রানজিস্টারগুলো কী হচ্ছে, হিট হলেই আমাদের এনার্জি নষ্ট হচ্ছে। তো এখানে কিন্তু ট্রানজিস্টারগুলো পুরো মানে আউটপুটটা আপনাকে প্রোভাইড করছে না। এটা হচ্ছে ক্লাস এবি, ঠিক আছে। তো ক্লাস এবি ফুল আউটপুট তোমাকে করছে না। ক্লাস এবির যদি হিট হওয়ার পরে এফিসিয়েন্সিটা বলি তাহলে 60% বা 70%ও বলতে পারো। এটা ডিজাইন করে, মানে এই এফিসিয়েন্সিটা নির্ভর করে যে কোম্পানি কত ভালো করে সেই সার্কিটটাকে ডিজাইন করেছে এবং তার টেকনোলজি কতটা উন্নত, তার উপর ডিপেন্ড করছে যে অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি কতটা আসবে। তো ম্যাক্সিমাম একটা এফিসিয়েন্সি তোমরা 50% কি 60% মেনে চলতে পারো, ঠিক আছে। মানে অ্যাম্পলিফায়ারটা যখন গরম হবে, তুমি যদি মনে করো অ্যাম্পলিফায়ারটার ওয়াটেজ আছে 100 ওয়াটেজ, তাহলে এটা এফিসিয়েন্সি যদি 100 ওয়াটেজ থাকে অ্যাম্পলিফায়ারটা, যখন অ্যাম্পলিফায়ারটা হিট হবে সেখানে কিন্তু তোমাকে মিনিমাম 40 ওয়াটেজ মতো লস করাবে, ঠিক আছে। অ্যাম্পলিফায়ার যখন হিট হবে অনেক সময় দেখবে যখন আমরা সেট আপ স্টার্ট করি, স্টার্টিং টাইমে যেই আওয়াজটা থাকে, যেই প্রেশারটা থাকে, সেটা অনেক টাইমে মানে লাস্টে গিয়ে না সেই প্রেশারটা আর পাওয়া যায় না। সেটা হয় এফিসিয়েন্সির কারণে, অনেক প্রেশার ডাউন হয়ে যায় আমাদের। তো এটা এফিসিয়েন্সির কারণে হয়। তো আমি তোমাদের বলি যে এবি এফিসিয়েন্সি কিন্তু কম, কিন্তু এবির ক্লারিটি বেশি। কারণ দেখো আমি তোমাকে বলি, তোমরা যদি এখানে যদি ধরো বাজাচ্ছ প্রথমে 1 ডিবি ভলিউমে, ঠিক আছে। তো তার জন্য মনে করলাম এই দুটো ট্রানজিস্টর কাজ করছে 1 ডিবি ভলিউমে। যখন তোমরা সাউন্ড চালাচ্ছ, যেই তোমরা মোটামুটি 5-6 ডিবি চালাবে তখন কিন্তু আবার দুটো কাজ করবে। যেই আরও ভলিউম আপ করবে তখন কিন্তু আবার এই দুটো কাজ করবে, ঠিক আছে। এবার তার মাঝখানে কী হবে, তার মাঝখানে আমি তোমাদের বলে দিই, তার মাঝখানে এই যে সুইচিং হচ্ছে এই ট্রানজিস্টার থেকে এই ট্রানজিস্টার, যে সুইচিং হচ্ছে না একটা, মানে সাউন্ডটা তো এর থেকে এর কাছে যাচ্ছে, এর থেকে এর কাছে যাচ্ছে, এইবার সুইচিং হচ্ছে না। তো এই বাইসিং ভোল্টেজটার কারণে এই সুইচিংয়ের ভিতর কিন্তু কোনো রকম ডিস্টরশন আসে না, যেই কারণে কিন্তু ক্লাস এবির যে অ্যাম্পলিফায়ার সেটা কিন্তু ক্লারিটি সব থেকে বেশি ভালো। মানে যত রকম অ্যাম্পলিফায়ার আছে, তুমি যদি উন্নত মানের মানে ক্লারিটি চাও তাহলে সেটা সবথেকে ভালো আসে একমাত্র ক্লাস এবিতে। কিন্তু তোমরা যদি বলো ক্লাস ডি কেন দেয় কোম্পানিরা, বা ক্লাস আই টেকনোলজির অ্যাম্পলিফায়ার কেন এখন সবাই ব্যবহার করছে, তার পিছনে কিছু কারণ আছে। আর সেগুলোর পেছনে সেগুলোর ক্লারিটি আসারও কিছু কারণ আছে, সেগুলো আমি পরে একটা ভিডিওতে বলে দেবো। তোমরা যদি জানতে চাও যে কেন আসে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। বাট আজকের ভিডিওর টপিক হচ্ছে এফিসিয়েন্সি আর হচ্ছে অ্যাম্পলিফায়ারের ওয়ার্কিং প্রসেস। তো ক্লাস এবির যেটা কোয়ালিটি সেটা কিন্তু সবথেকে ভালো। আর ক্লাস এবির ওয়ার্কিং প্রসেসটা এরকমই, ক্লাস এবির বাইসিং ভোল্টেজের জন্য ক্লাস এবিটা হিট হয়ে থাকে, যেই কারণে কিন্তু আমাদের যেটা এফিসিয়েন্সি সেটা কিন্তু আমরা খুবই কম পাই।
কিন্তু এবার আমি তোমাদের বলি ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার। ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ারে তোমরা শুনেছো যে 2 স্টেপ ভোল্টেজ, 3 স্টেপ ভোল্টেজ। তারপর তো এর মানেটা কি? এই যে ক্লাস এবির মতো সেম ওয়ার্কিং প্রসেস থাকছে তোমার সাথে ক্লাস এইচে, বাট এখানে কিন্তু টোটাল ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। মানে এখানে শুধু আমাদের সিগন্যালের হিসাবে ট্রানজিস্টরগুলো অন হচ্ছিল, কিন্তু ক্লাস এইচে গিয়ে ঘুরে গেল, ক্লাস এইচে গিয়ে আমাদের ভোল্টেজও চেঞ্জ হবে, বাইসিং ভোল্টেজও চেঞ্জ হবে। মানে তোমরা যদি মনে করো এই দুটো ট্রানজিস্টার আমার 60 ভোল্টে কাজ করছে, ঠিক আছে, এই দুটো ট্রানজিস্টার এইটা আমার 70 ভোল্টে কাজ করছে, এইটা আমার 80 ভোল্টে কাজ করছে, ঠিক আছে। তো এবার এখানে কেসটা কী হবে, তোমরা যখন 1 dB ভলিউম খুলছো ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ারে, ঠিক আছে, ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ারে, তখন কিন্তু এই 60 ভোল্টেজের যেই দুটো ট্রানজিস্টার আছে এই দুটো কাজ করছে, ঠিক আছে, তোমাদের 1% ভলিউমে। তো এবার 1% ভলিউমে 60%-এর এইটা কাজ করছে। এখানে কিন্তু আমি 3 স্টেপ নিয়েছি, 2 স্টেপ হলে দুটো ভোল্টেজই থাকবে, ঠিক আছে। তো 3 স্টেপ আমি নিয়েছি ক্লাস এইচ 3 স্টেপ ভোল্টেজের। তো এখানে দেখো, এখানে যখন আমরা 60 ভোল্টে অল্প সাউন্ডে কাজ করাচ্ছি তখন 60 ভোল্টে কাজ করছে দুটো ট্রানজিস্টার, আর এর সাথেও কিন্তু বাইসিং ভোল্টেজ এদিকে কিন্তু টোটালি বন্ধ রয়েছে আমার, ঠিক আছে। তো এখান থেকে কি হবে, এখান থেকে যখনই আমরা লেভেল আপ করবো, ভলিউম আপ করবো, তখনই কিন্তু একটা সুইচিং নেবে, সুইচিং নিয়ে কিন্তু 70 ভোল্টেজে এসে পৌঁছাবে। 70 ভোল্টেজে আবার যেই দুটো ট্রানজিস্টার আছে সেই দুটো কাজ করবে, আপনারা আরেকটু লাউড পাবেন, আরেকটু প্রেসার পাবে। আর যেই যখন আরও ভলিউম আপ করবো তখন কিন্তু ডাইরেক্ট আমাদের 80 ভোল্টেজ সুইচিং হয়ে যাবে, ঠিক আছে। 80 ভোল্টেজে কাজ করা স্টার্ট করবে। কারণ দেখো, আমি তোমাদের বলি, যদি 60 ভোল্টেজে সব কটা ট্রানজিস্টার কাজ করে তখন কিন্তু সেই হিসাবে কিন্তু আউটপুট দেবে না, এখানে কিন্তু ভোল্টেজও চেঞ্জ হচ্ছে। তো যেই কারণে কিন্তু আমাদের যখন যেরকম ভলিউম দরকার, যখন যতটা আউটপুট দরকার, সেই হিসাবে আমাদের কিন্তু ট্রানজিস্টার অন হচ্ছে। আর যখন আমাদের আমাদের আউটপুট কম দরকার তখন কিন্তু ট্রানজিস্টার সব কাজ করছে না, বন্ধ থাকছে, একেবারে বন্ধ থাকছে। তো যেই কারণে এই বন্ধ থাকার কারণে ক্লাস এইচের এফিসিয়েন্সিটা বেশি। তো ক্লাস এইচের এফিসিয়েন্সি 75% তোমরা ধরে চলতে পারো, যে ক্লাস এইচ যে অ্যাম্প্লিফায়ারটা এটার এফিসিয়েন্সি 75% আছে। আর ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার বেসের জন্য পারফেক্ট হয়ে থাকে, বেস চালালে খুবই ভালো বাজে। টপ রিকমেন্ড আমি করি না, কারণ এই সমস্ত অ্যাম্প্লিফায়ার, এই যে ভোল্টেজ সুইচিং হয়, এই অ্যাম্প্লিফায়ার ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ারগুলো যে আউটপুটের ভোল্টেজ থাকে সেটা খুবই হাই হয়ে থাকে। তো এই কারণে ক্লাস এইচ দিয়ে তোমরা যদি পারো তো বেস চালাও, খুব ভালো বাজবে। এবং কি স্পিকার তোমরা ড্রাইভ করতে পারো 15 ইঞ্চি। এইচ এফের জন্য একদমই নয় ক্লাস এইচ অ্যাম্প্লিফায়ার, তো খুবই উন্নত মানের অ্যাম্প্লিফায়ার, যেরকম টিওসি এদের টেকনোলজি খুবই আলাদা, খুবই উন্নত। তো এরকম হলে কিন্তু তোমরা ইউজ করতে পারো ক্লাস এইচ, কোনো ব্যাপার না। মেন হচ্ছে টেকনোলজি, ঠিক আছে, কোম্পানি কত ভালো টেকনোলজি ইউজ করেছে, সেটা যে কোনো ক্লাসের মধ্যে হোক না কেন, টেকনোলজি এটা ম্যাটার করে। বাট আমরা এখানে শিখছি ওয়ার্কিং প্রসেস। এবার আমরা যদি কথা বলি ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার, ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে কীভাবে কাজ করে। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে কিন্তু আমি দুটো মসফেট দেখে নিচ্ছি, ঠিক আছে, এই দুটো মনে করো দুটো মসফেট। যাই হোক, আমি ক্যামেরার মাধ্যমে দেখেই আঁকছি, তো আমার জানি না কীরকম ড্রয়িং হচ্ছে। তো এই দুটো তোমরা মনে করো মসফেট, ঠিক আছে। ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি কিন্তু অনেকটাই হয়। ক্লাস ডি এফিসিয়েন্সি টেকনোলজির উপর ডিপেন্ড করে, ওর মোটামুটি 80% থেকে নিয়ে 95% ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি হয়ে থাকে। তো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে, যখন আমরা এখানে সিগন্যাল দিচ্ছি তখন কিন্তু সিগন্যালটা এইভাবে সুইচিং করে, মানে এটা সুইচিং করে, প্রচুর স্পিডে সুইচিং করে। মানে ধরো একবার এই মসফেট কাজ করছে, একবার এই মসফেট কাজ করছে, তো এরকম সুইচিং করে করে ক্লাস ডি কাজ করায়, যেই কারণে ক্লাস ডির এফিসিয়েন্সিটা বেশি। টোটাল টাইমটাই মানে একইভাবে একসাথেই কাজ করে না, টোটাল যতগুলো মসফেট থাকে ওর ভিতর সবসময় সুইচিংয়ে কাজ হয় ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার, এই কারণে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সিটা বেশি। এবার তোমরা যদি বলো ক্লাস ডির এফিসিয়েন্সি কিন্তু হয়, এখানে আমি বলে দিচ্ছি 80 থেকে 95%। আর ক্লাস টিডি অ্যাম্প্লিফায়ারের সেম একই প্রসেস, সেম এই ক্লাস এবির বোর্ড, ঠিক আছে। এবার দেখো ক্লাস এবির বোর্ড, ঠিক আছে, এর আগে কিন্তু একটা টিডি বোর্ড লাগানো হয় ক্লাস টিডি অ্যাম্প্লিফায়ার। টিডি বোর্ডটা মানে অ্যাকচুয়ালি ক্লাস ডির মতনই কাজ করে, সিগন্যাল বুঝে ভোল্টেজ ছাড়ে প্রথমত। তার আগে কিন্তু একটা করে মসফেট লাগানো আছে, যেটা হচ্ছে তোমাদের যতটা ভলিউম হিসাবে ভোল্টেজ দরকার ততটা হিসাবেই কিন্তু আউটপুটে এরকম ইশারা করে ট্রানজিস্টারকে, ঠিক আছে। ট্রানজিস্টারকে ধরো আমি কথা বলছি, যেরকম ধরো এখানে আমার ক্লাস এবি আউটপুটে লাগানো আছে, ঠিক আছে, ক্লাস টিডি অ্যাম্প্লিফায়ারে। এবার এখান থেকে আমরা ভলিউম খুলছি 1%। এবার 1%-এর জন্য যতটা আমার ভোল্টেজ প্রয়োজন ততটা ভোল্টেজ এই টিডি বোর্ড
ট্রানজিস্টারকে পাঠাবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা আউটপুট পাবে। আর ক্লাস টিডি অ্যাম্প্লিফায়ারে যে আউটপুট সেকশনটা আছে সেটা হচ্ছে ক্লাস এবির, কিন্তু ওর এফিসিয়েন্সিটা এই কারণে বেশি, কারণ এর কিন্তু সবসময় বাইসিং ভোল্টেজও থাকছে না, আবার সবসময় তোমার অনও থাকছে না। তো এটা হচ্ছে তোমরা যতটা গেন অনুযায়ী এটাকে আপ করবা সেই অনুযায়ী কিন্তু এটা কাজ করা স্টার্ট করবে। তো এখান থেকে আমি তোমাদের বলি টিডি ক্লাসেও কিন্তু এরকম আছে সুইচিং ভোল্টেজ, কারণ এটাও কিন্তু সুইচিং প্রসেসেই কাজ করছে, ঠিক আছে, ক্লাস টিডিটা। সেই কারণে কিন্তু ক্লাস এবি বোর্ড হওয়া সত্ত্বেও কিন্তু এর এফিসিয়েন্সিটা বেশি। তো ক্লাস ডি আর ক্লাস এবিকে মিলিয়েই কিন্তু ক্লাস টিডি অ্যাম্প্লিফায়ার তৈরি, ঠিক আছে। তো এবার আমি যদি বলি ক্লাস আই টেকনোলজি অ্যাম্প্লিফায়ার, ক্লাস আই টেকনোলজির অ্যাম্প্লিফায়ার তোমাদের কিন্তু যেটা ইনপুট পাওয়ার আমাদের এসি পাওয়ার থেকে, ঠিক আছে, এসি পাওয়ারটা খুবই কম অ্যাবজর্ব করে ওর যেটা আউটপুট আছে সেটা তোমাদের পারফেক্টলিভাবে দেবে। এটা কিন্তু ক্লাস আই টেকনোলজি খুবই একটা মানে গুড, মানে আমি বলবো এটা খুবই একটা ভালো টেকনোলজি। আর হচ্ছে তোমার ক্লাস আই টেকনোলজির অ্যাম্প্লিফায়ারের টেকনোলজি যেটা আছে এখনও এটা বর্তমানে, ঠিক আছে, কোনো রকমভাবে লিক হয়নি মার্কেটে, যেই কারণে আমি সঠিকভাবে বলতে পারছি না, বাট যতটুকু আমি জানতে পেরেছি, ঠিক আছে, ততটুকু হিসাবে ক্লাস আইয়ের যেটা টেকনোলজি আছে সেটা কিন্তু ও কিন্তু ইনপুট থেকে তোমার পাওয়ার নেবে কম এবং আউটপুটে পাওয়ারটা দেবে বেশি। তো যেই কারণে যেই ক্রাউনের অ্যাম্প্লিফায়ারগুলো হয়ে থাকে এগুলো কিন্তু খুবই ছোট ছোট অ্যাম্প্লিফায়ার হয়ে থাকে, কিন্তু আউটপুট এদের কিন্তু প্রপার একদম বেরোয়। তো এটা হচ্ছে কোম্পানির খুবই সিক্রেট টেকনোলজি, তো এখনও পর্যন্ত লিক হয়নি। লিক হলে আমি এর উপর একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।